বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভয়াবহভাবে পরাজয়ের পর ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে অ্যাডিলেড ওভালের মাঠে। আর এই ম্যাচটাই হতে চলেছে ভারতের জন্য করোনা মরর লড়াই, কারণ এই ম্যাচ হারলেই ভারত হারাবে সিরিজ। প্রথম ম্যাচের লজ্জাজনক পরাজয়ের পর এবার ক্যাপ্টেন শুভমান গিল অস্ট্রেলিয়াকে ধূলিসাৎ করার জন্য ঘোষণা করে দিয়েছেন তার ধারালো ও মারাত্মক প্লেইং 11। এই প্লেইং 11 দেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের ঘাম ছুটে গেছে। বন্ধুরা, শুভমান গিল যে 11 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে বেছে নিয়েছেন তাদের প্রত্যেকে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেই বিধ্বস্ত করে দিতে সক্ষম। তাই আজকের এই ভিডিওতে আমরা শুভমান গিলের সেই ভয়ঙ্কর প্লেইং 11টাই আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে দ্বিতীয় ম্যাচে ভয়ঙ্কর কামব্যাক করতে? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ভারতীয় দল এবার প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত। দ্বিতীয় ম্যাচটা হবে অ্যাডিলেড ওভালে, আর ম্যাচটি হবে একদম হাড্ডাহাড্ডি লড়াই, কারণ দুটোই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। ব্যাটিং বোলিং দুদিকেই। এখন পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মোট 152টি ওয়ানডে ম্যাচ হয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে 84টি আর ভারত জিতেছে 58টি ম্যাচ। 10টি ম্যাচ হয়েছে ড্র বা ফলাফলবিহীন। তাই পরিসংখ্যানের দিক থেকে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকলেও ভারতের দলও কিন্তু কোনোভাবেই দুর্বল নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল তখন ভারত অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেছিল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়ে প্রতিশোধ নিলেও এবার ভারতীয় খেলোয়াড়রা পুরোপুরি তৈরি প্রতিশোধ নিতে। তাহলে আবার দেখে নেওয়া যাক শুভমান গিলের ঘোষিত ভারতের ভয়ঙ্কর প্লেইং 11 দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য, যেখানে প্রথম ওপেনার হিসেবে ক্যাপ্টেন শুভমান গিল নিজের দলে রেখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত শর্মা ভারতীয় দলের অন্যতম সেরা এবং অভিজ্ঞ ওপেনার ব্যাটসম্যান। বিশেষ করে রোহিত মাঠে নামলেই প্রথম বল থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন, আর একবার যদি ক্রিজে টিকে যান তাহলে একাই নিজের ব্যাটে ম্যাচ জিতিয়ে অপরাজিত ফিরে আসেন। তাই তিনি তো এই ম্যাচে থাকবেই। তার পাশে দ্বিতীয় ওপেনার হিসেবে মাঠে নামবেন স্বয়ং ক্যাপ্টেন শুভমান গিল। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে তাকেই। শুভমান গিল বর্তমানে ভারতের সবচেয়ে বিপজ্জনক ওপেনারদের একজন। তিনি যখন ক্রিজে নামেন প্রথমে একটু সাবধানে খেলেন, কিন্তু একবার টিকে গেলে রোহিতের মতোই 4 ছক্কার বৃষ্টি ঝরিয়ে লম্বা ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তাই তিনিও চাইবেন এই ম্যাচে ভারতের একটা সুন্দর শুরু দিতে। এরপরে তৃতীয় নম্বরে শুভমান গিল রেখেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিকে। জি হ্যাঁ বন্ধুরা, বিরাট কোহলিরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন হয়েছে। কোহলি দলে ফিরতেই ভারতের ব্যাটিং অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। বিরাট ভারতের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যানদের একজন, আর বিশেষ করে তিনি এমন একজন খেলোয়াড় যিনি চাপের মুহূর্তে সামলে একাই দলকে জয় এনে দিতে পারেন। যদিও গত ম্যাচে বিরাট 0 রানে আউট হয়ে গিয়েছিলেন, তবে আশা করতে পারি এই ম্যাচে বিরাট কোহলি একটা ভয়ঙ্কর কামব্যাক করতে চলেছেন। এরপরে গিল 4 নম্বরে রেখেছেন শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস আইয়ার ভারতীয় দলের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান একজন। বিশেষ করে ওয়ানডেতে 4র্থ নম্বরে ব্যাট করতে নেমে তার পারফরমেন্স ছিল দারুণ। অনেক ম্যাচে তিনি একাই ব্যাট করে ভারতকে জয় এনে দিয়েছেন, তাই তিনিও এই ম্যাচে থাকছেন কনফার্ম। তারপরে 5 নম্বরে শুভমান গিল রেখেছেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুলকে। কেএল রাহুল বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার ব্যাট একেবারে আগুন ঝরিয়েছিল। ওয়ানডে ফরম্যাটেও তিনি ধারাবাহিকভাবে ব্যাট করে দলকে বারবার জয় এনে দিয়েছেন। অনেক ম্যাচে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। গত ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা দায়িত্বশীল ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তাই তিনিও এই ম্যাচে থাকছেন। তারপরে গিল এই দলে 6 এবং 7 নম্বরে রেখেছেন ভারতের সেরা অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডিকে। অক্ষর এমন একজন খেলোয়াড় যিনি যে কোনো পজিশনে নেমে ব্যাটে গেম চেঞ্জার ইনিংস খেলতে পারেন, আবার বল হাতে বিপক্ষের উইকেট ভাঙতেও সক্ষম। এবং নীতিশ কুমার রেড্ডি, যাকে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে নেওয়া হয়েছে এবং তিনি প্রথম ম্যাচে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, তাই তিনিও এই ম্যাচে থাকছেন। তারপরে গিল এই দলে 8 নম্বরে সুযোগ দিয়েছেন কুলদীপ যাদবকে, কারণ গত ম্যাচে তিনি খেলেননি এবং তার অনুপস্থিতি ভারতকে ভুগতে হয়েছে। এর আগে কুলদীপ কঠিন সময়ে এসে ভারতকে অনেকবার বাঁচিয়েছে, তাই গিল এই ম্যাচে কোনো বাড়তি ঝুঁকি না নিয়ে কুলদীপকে সরাসরি প্লেইং 11-এ সুযোগ দিয়েছেন। এরপরে 9 নম্বরে গিল রেখেছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে। সিরাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সবসময় দারুণ পারফরমেন্সের জন্য পরিচিত। অস্ট্রেলিয়ার মাঠে পেসাররা অতিরিক্ত বাউন্স ও সুইং পান, তাই সেখানে সিরাজ আরও বিপজ্জনক হয়ে উঠবেন। 10 নম্বরে রয়েছেন অর্শদীপ সিং, যিনি বামহাতি পেসার হিসেবে পাওয়ার প্লেতে বিপক্ষ ওপেনারদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারেন। এবং 11 নম্বরে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, একজন লম্বা গতিসম্পন্ন ফাস্ট বোলার, যিনি অতিরিক্ত বাউন্স ও পেস দিয়ে ব্যাটসম্যানদের কাবু করে দিতে পারেন। তো এই ছিল বন্ধুরা শুভমান গিলের ঘোষিত দ্বিতীয়
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ভয়ঙ্কর প্লেইং 11। আপনাদের কি মনে হয় ভারত কি পারবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে কামব্যাক করতে? কমেন্টে জানাতে ভুলবেন না।